এবারে বিস্তারিত খবর। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির তরফে সোমবার শিলচরের রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল সঙ্গে নিয়ে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শিলচর স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে জোরদার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকা এদিন কাঁপিয়ে তোলেন তারা। বিরোধী মিত্রজোটের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে রাহুল গান্ধীকে তার মন্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা জানান, প্রধানমন্ত্রীর মাতৃকে জড়িয়ে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করলে বিজেপি সেটা কোনোভাবেই মেনে নেবে না। গত 28 আগস্ট কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তেজস্বী যাদব সহ বিরোধী মিত্রজোটের মন্তব্যের বিরুদ্ধে আজ গোটা বরাক উপত্যকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। भारत माता की वंदे वंदे। राहुल गांधी मुर्दाबाद। गांधी परिवार हाय हाय। कांग्रेस को बैक, कांग्रेस को बैक। गांधी परिवार ने बचा गली गली में चोर है और गली गली में चोर है। राहुल गांधी को बैक, गांधी परिवार को बैक। पाकिस्तान में भी कांग्रेस हाय हाय। भारत माता के, भारत माता के वंदे वंदे मातरम माय मातरम। गांधी परिवार हाय हाय। कांग्रेस मुर्दाबाद। नरेंद्र मोदी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी मातृदेवी के अपमानकारी राहुल गांधी हाय हाय। हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी राहुल गांधी हाय हाय। ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে ভারত মাতার উপর বিশ্বাস করে রাজনীতি করে, মহিলাদের সম্মানের জন্য রাজনীতি করে, মহিলাদের। কিন্তু কংগ্রেসের কাছে আমরা দেখতে পেলাম কোনদিন মহিলাদের ইজ্জত দিতে পারেনি। আর আজ কংগ্রেস দিশাহারা হয়ে গেছে। সমস্ত ভারতবর্ষে কংগ্রেস মানুষ বিসর্জন দিয়েছে, আর এই বিসর্জন কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতির জন্য। রাহুল গান্ধী হায় হায়। কংগ্রেস হায় হায়। কংগ্রেস হায় হায়। বিজেপি জিন্দাবাদ। भारत माता की बीजेपी बीजेपी। राहुल गांधी हाय हाय। এখানেই শেষ হলো। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা সবাই আমরা উপস্থিত হয়েছি, সবাইকে জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। 28 তারিখে আমার প্রধানমন্ত্রীর মাতৃর উপর যে কথা কইছে আমার কংগ্রেসের যিনি সভাপতি রাহুল গান্ধী এবং আমার তেজস্বী যাদব যিনি বিহারের লিডার, অপোজিশন আরজেডি দলের লিডার, এর ওসরত আমার মোহাম্মদ রিজভী প্রধানমন্ত্রীর মাতৃর বিরুদ্ধে অশালীন মন্তব্য, অশ্লীল গালিগালাজ যেটা করেছে, এর কারণে ভারতীয় জনতা পার্টি আজ প্রতিবাদী সাব্যস্ত করেছে। আর এই প্রতিবাদী কার্যক্রমে আপনারা দেখেছে গোটে মোর্চা, গোটে ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা আইছে। কিন্তু আমার একটা কংগ্রেসের প্রতি একটা গরিহানা দিছো
যে কংগ্রেস আজি যে নোংরা রাজনীতি করেছে, এই নোংরা রাজনীতি কংগ্রেসের কেতিয়াও ভারতবর্ষের মানুষ না মানে, এবং ভারতবর্ষের মানুষ এটা চিন্তা করে যে সুস্থ সবল রাজনীতি কৰিবলৈ ভারতীয় জনতা পার্টির লগত আছে। ভারত মাতার সম্মান, ভারত মাতৃকার সম্মান যদি কোনো রাজনীতি দল দিয়ে থাকে, ভারতীয় জনতা পার্টি দিয়ে থাকে। এই কংগ্রেসের অপশাসন, কংগ্রেসের মিথ্যা অপচার, এই পড়া মানুষ কংগ্রেসের পড়া বিসর্জন দিছে। আর এই কংগ্রেস এই নোংরা রাজনীতির কারণে কংগ্রেস যে চেষ্টা করেছে কুৎসা রটানোর যে ভূমিকা কংগ্রেস করেছে, একটু লজ্জাজনক। কংগ্রেস রাজনীতি করে সামনাসামনি আহিব লাগে, ভারতীয় জনতা পার্টির লগত কথা কম। কিয় আপনার মাতৃ যদি তাকে যিনি বর্তমান স্বর্গপ্রয়াণ হয়েছে, তাক আনি মাতৃৰ বিৰুদ্ধে এনেকুৱা বেয়া কথা কোৱা কংগ্ৰেছৰ ইতিহাসত আগেও আছে, এতিয়াও আছে। কংগ্রেসের চরিত্র কেতিয়াও শেষ নহয়, কংগ্রেসের চরিত্র সদায় এইবিলাক থাকে। আর কংগ্রেসের এই রাজনীতির কারণে মানুষ কংগ্রেসে আগামী দিনেও কংগ্রেস আসাম তথা ভারতবর্ষ কংগ্রেস কেতিয়াও সরকার আহিব নোৱাৰে। এনেকুৱা পৰিস্থিতি মানুষ বুঝি পায় মানুষ কার লগত আছে। মানুষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লগত আছে। নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী শুধু আপনার আহমন নয়, গোটেই ভারতবর্ষের বিশ্ব নেতার বিরুদ্ধে মাতৃক বিরুদ্ধে আচরণ করা একটু বেয়া কাম। এরপর কংগ্রেস বিরত রাখিব লাগে।